আমি আর ওনাকে নিয়ে আসলাম ওনাকে সাহায্য করার জন্য, এইটা খুঁজে বের করার জন্য যে এমন একটা বেয়াদবের মতো কাজ কে করছে। এখন তো দেখতেছি সেটা আমার বোন। আবার ভাইয়া আই সরি ভাইয়া, হয়েছিল কি আমি না ওই যে বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়েছিলাম, আমি ভুলে না আমি পার্সটা নিয়ে বের হইনি। আর উনি যখন ভাড়ার কথা বলছে আমার কাছে না কোনো টাকা ছিল না, তাই আমি ওনাকে ভাড়াটা দিতে পারিনি। কিন্তু ভাইয়া তুমি ওনাকে কোথায় পেলে, মানে ওনার সাথে পরিচয় কি করে হলো, আর তুমি ওনাকে বাসাতেই বা কেন নিয়ে আসলে? না, আমি ওনাকে চিনি না, রাস্তায় আমার ওনার সাথে দেখা হয়েছে, আর উনি রাস্তায় আমাকে হেল্প করতেছে। আমার ওয়ালেটটা বাই মিস্টেক রাস্তায় পড়ে গেছিল, এই লোকটা আমার সেই ওয়ালেটটা আমাকে দিয়েছে। আমার ওয়ালেটের ভিতরে কতগুলো টাকা ছিল, ডেবিট কার্ড ছিল, ক্রেডিট কার্ড ছিল, আমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল। এই সব কিছু যদি হারায় যেত তাহলে আমার অনেক বড় একটা ক্ষতি হতো। আর সেই জন্য এই মানুষটাকে একটু হেল্প করার জন্য, তার সমস্ত কথা শুনে আমি তাকে এখানে নিয়ে আসছিলাম। কিন্তু এখন তো দেখতেছি সেই বেয়াদব মেয়েটা আর কেউ না, আমার নিজের বোন। এখন তুই আমাকে বল, যেই মানুষটা আমাকে সাহায্য করে, সেই মানুষটার একটা ক্ষতি আমার নিজের বোন করে দিয়েছে, তাহলে ওনার সামনে মাথা উঁচু করে কথা বলার মতো আমার কি কোনো জায়গা আছে? সরি ভাইয়া, আর বকো না। আমি আমি এক্ষুনি টাকা এনে ওনাকে দিয়ে দিচ্ছি। দাঁড়ান ম্যাডাম, আপনাকে আমি কিছু কথা বলার জন্য খুঁজতেছিলাম, আমি টাকার জন্য খুঁজতেছিলাম না। আপনি মাত্র 20 টাকার জন্য আপনার ইমান নষ্ট করে দিয়েছেন। ভালো হয়েছে যে আপনার ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল। আমি তো এটাও জানতাম না যে উনি আপনার ভাই। কোনো কিছু শিখতে হলে আপনার ভাইয়ের কাছে শিখেন। উনি সত্যি একজন ইমানদার লোক, উনি জানে মানুষকে কিভাবে সম্মান করতে হয়। আপনার ভিতরে সেই সম্মান করার মানসিকতাও নেই, আপনার ভিতরে মনুষ্যত্বও নেই। বাদ দেন, আমার যা বলার ছিল তা বললাম, এখন আমি যাই। চাচা, এক মিনিট, আপনার পকেট টাকা আপনি এখান থেকে না নিয়ে কোথায় যাচ্ছেন? এই নিন, এই 100 টাকা রাখেন। দেখেন স্যার, আমি এত টাকা নিতে পারবো না। চাচা, আপনি কেন এমনটা ভাবতেছেন যে আমি আপনাকে বেশি টাকা দিচ্ছি? এটা আপনার পকেট টাকা। আমার বোনকে ঠিক আছে, ঠিক আছে। পেছনে আপনি সময় নষ্ট করছেন, মানে ব্যয় করছেন। এই সময়ের তো একটা মূল্য আছে। আপনি এই টাকাটা রাখেন। আমার বোনের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ও আপনার সাথে যে আচরণটা করছে একদমই করা উচিত হয় না। কোনো ব্যাপার না, ধন্যবাদ স্যার। আর তুই আজকে আমার মান সম্মান একদম ধুলার সাথে মিশাই দিচ্ছিস। আমার না লজ্জা লাগতেছে তোকে নিজের বোন পরিচয় দিতে। ভাইয়া ভাই আমার কথাটা